সম্মানিত দর্শক ইতিমধ্যে খেলা শুরু। মোহাম্মদ সাইকেল খেলোয়াড় মারলেন সুযোগ খেলার উদ্দেশ্যে জল রাখতে পারেননি। জল চলে যায় সাইড লাইনের বাইরে। মার্কেট অনুকূলে থ্রোয়িং সিদ্দিক মার্কেট ইয়াংস্টার অনুকূলে রিপন কালাবাসা আমাদের মাঝে ইলিয়াস 8 নম্বর খেলোয়াড় জিতে রাখতে পারলেন না, ক্লিয়ার করলেন। আকবর ক্লিয়ার করলেন। যারা লাইভে সংযুক্ত আছেন সাকিব রাখতে পারলেন না, বাদশাহ বল নিয়ে যাচ্ছেন হাসান, হাসান এক্ষেত্রে ক্লিয়ার করবেন। থ্রোয়িং ক্লাব বনাম সিদ্দিক মার্কেট ইয়াং ফাইটার। থ্রোয়িং হাসান সুরাস্তা বাজার স্পোর্টিং ক্লাবের অনুকূলে ট্রেন করবেন বাদশাহ, সুবর্ণচর উপজেলার খ্যাতিমান খেলোয়াড় বাদশাহ, অনেক পরিচিত খেলোয়াড়। সুবর্ণচরের অন্যতম সেরা স্ট্রাইকার বাদশাহ ট্রেন করলেন। হেড করার প্রচেষ্টায় মাসুদ রানা ক্লিয়ার, আকবর শট করলেন, আকবর লক্ষ্যভ্রষ্টহীন শট, পারের কিছুটা বাইরে। আকবরের পক্ষ থেকে যিনি খেলছেন চৌরাস্তা বাজার স্পোর্টিং ক্লাবে, লম্বা করে বাড়িয়েছিলেন এখানে শাকিল হেড পাঠিয়ে দিলেন উত্তর পাশে রেখার বাইরে। থ্রোয়িং সিদ্দিক মার্কেটের পক্ষে মাসুদ, মাসুদ লম্বা করে বাড়িয়েছেন এখানে হেড করার ব্যবস্থা রয়েছে। চমৎকার একটি হেড করলেন, বল পেয়েছেন সুমন দাস। সুমন সামনে বাড়ালেন মাসুদ রানার উদ্দেশ্যে, চমৎকার ক্লিয়ার করলেন দলীয় অধিনায়ক সাকিব। সিদ্দিক মার্কেট একাদশে পারভেজ মিয়া শট করলেন। শাকিব সামনে বাড়িয়েছেন, উদ্দেশ্য ছিল ওই সামনে সাইফুল। সিদ্দিক মার্কেটের অনুকূলে মাসুদ ক্লিয়ার করলেন, চমৎকার হেড করলেন শাকিব। ইলিয়াস রাখতে পারেননি, তার আক্রমণের পথে এখানে কিন্তু জহির রয়েছেন, রক্ষণ ভাগে দুর্দান্ত খেলে থাকেন এই জহির। থ্রোয়িং করবেন, আর আগে পাস করেছেন, বল পেয়েছেন সুমন মজুমদার। রিফন ব্যাট পাস করলেন, সেখানে সামনে বাড়িয়েছেন আবার সুমনের উদ্দেশ্যবিহীন ক্রস, সেটিতে কোনো খেলোয়াড় নেই। গোল কিক, গোলরক্ষক তানভীর। চৌরাস্তা বাজার স্পোর্টিং ক্লাবের পক্ষে খেলছেন নোয়াখালী অন্যতম সেরা গোলরক্ষক অনেক। অধিনায়কের দায়িত্ব পালন করছেন নোয়াখালীর কৃতি ফুটবলার ফারবেজ। হেড করলেন শাকিব। ইলিয়াস, ইলিয়াস একজনকে কাটিয়েছেন, এখানে তার নিয়ন্ত্রণে চমৎকার সম্ভাবনা ছিল মানে কলা পালন জন্য দাঁত খাই কি মানে সামনে নিয়ে আনতে একজন খেলোয়াড় কিছুটা আমরা আশা করব সুস্থ হয়ে
চৌরাস্তা বাজার স্পোর্টিং ক্লাবের রিপন কিছুটা আঘাতপ্রাপ্ত। মাসুদ 11 নম্বর জার্সি পরে খেলোয়াড় সিদ্দিক মাসুদ একাদশে গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের খেলোয়াড় মাসুদ কর্নার কিক নিচ্ছে। আসলে এদের তাদের জন্য অনেক কিছু দেখা যাচ্ছে না সম্মানিত দর্শক বৃন্দ যারা মাঠে রয়েছেন আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ আলমগীর হোসেন এবং শৃঙ্খলা কমিটি সভাপতি হিসেবে যার দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয় জনাব মোহাম্মদ সিরাজ উদ্দিন ইলিয়াস চমৎকার ভাবে রেখেছেন। শেষ মতো অবশ্য দল চলে যাচ্ছে পাঁচশো রেখার বাইরে। ফোন করবেন শাকিল, মাসুদ, আকবর, সুমন, ইলিয়াস। বল চলে যাচ্ছে উত্তর পাঁচশো রেখার বাইরে। ফোন করবেন শাকিল, শাকিল আবারও ফিট করবেন। চমৎকার ফিট করলেন জহিরুল ইসলাম, রিমন, রিমন আবারও জহির চমৎকার খেলছেন। বারবার ফিট করে বল পাঠিয়ে দিলেন দক্ষিণ পাঁচশো রেখার বাইরে। থ্রোইন সিদ্দিক মার্কেট একাদশের অনুকূলে। হাসান, মাসুদ, জুয়েল, জুয়েল রাখতে পারেননি। রিজন, বাদশাহ, বাদশাহ সতীর্থ কোন খেলোয়াড় নেই। গোলরক্ষক তানজিল বল টেলিভে নিলেন, কোন বিপদ নাই। গোলকিক সিদ্দিক মার্কেট একাদশে অনুকূলে। তানজিল এসে করে মেরেছেন, এখানে হিট করলেন। রিজন বল পাঠিয়ে দিলেন উত্তর পাঁচশো রেখার বাইরে। অত্যন্ত শক্তিশালী দল চৌরাস্তা বাজার স্পোর্টিং ক্লাব। বল করেছেন রহমান, ইলিয়াস, 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 শাকিব, হাসান, চৌরাস্তা বাজার স্পোর্টিং ক্লাবের বিপক্ষে সিদ্দিক মার্কেটের অনুকূলে। হাসান, শাকিব, হাসান এখন হাসানের নিয়ন্ত্রণে হাঁটতে পারেননি। রেফারি ঘুরি ঘুরি যাওয়ার ভাষে পারভেজ মিয়া ফেট করবেন। বল চলে যাচ্ছে পাঁচশো রেখার বাইরে। সিদ্দিক মার্কেট একাদশের পক্ষে জহিরুল ইসলাম ফোন করেছেন, চমৎকার ফেট করলেন। এখানে কিন্তু সুমন মজুমদার মধ্যমাঠের দুর্দান্ত এই খেলোয়াড় বল বাড়িয়েছেন আকবরের উদ্দেশ্যে। ফ্রন্ট ফ্রি কিক চৌরাস্তা বাজার স্পোর্টিং ক্লাবের অনুকূলে। সম্মানিত দর্শকবৃন্দ, দুর্দান্ত একটি দল চৌরাস্তা বাজার স্পোর্টিং ক্লাব। দলে রয়েছে সুবর্ণচর তথা নোয়াখালীর অন্যতম সেরা খেলোয়াড়রা। অপরদিকে সিদ্দিক মার্কেট একাদশ বেশ কিছু নতুন খেলোয়াড় এবং আমাদের সুবর্ণচরের তারকাদেরকে নিয়ে দুর্দান্ত একটি দল। আমরা আশা করি একটি চমৎকার ম্যাচ হবে। নিঃসন্দেহে টুর্নামেন্টের সেরা ম্যাচ এখনো পর্যন্ত যে কয়টি ম্যাচ হয়েছে। একবার ফ্রি নেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন ওখানে, তার সাথে পারভেজ মিয়া দলীয় অধিনায়ক। নোয়াখালীর অন্যতম সেরা খেলোয়াড়, বাংলাদেশ প্রিমিয়ার লিগে যিনি নিয়মিত খেলে থাকেন। ওখানে কিন্তু রেফারি সহকারী রেফারি সাইফুল ইসলাম সোহাগের পতাকা উন্মোচিত হলো, অর্থাৎ অফসাইড সংক্রান্ত বিধিভঙ্গ। সাকিব প্রতিভাবান এই রক্ষণভাগের খেলোয়াড় অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন সিদ্দিক মার্কেট একাদশের। রাখতে পারেননি রহমত, ধর্মপুর থেকে এসেছেন রিফান, চমৎকার খেলে থাকেন। ধর্মপুরের সেরা খেলোয়াড় রিফান। বল পেয়েছেন মাসুদ, মাসুদ ক্রস করেছেন, উদ্দেশ্য ছিল সাইফুল। জুয়েল, জহির, জহির সেভ করলেন রিমা। মাসুদ, জুয়েল দিচ্ছে পারে। জুয়েল খেলছেন সিদ্দিক মার্কেট একাদশের পক্ষে। বাদশাহ, হাসান, হাসান, হাসান
গোলরক্ষক মাসুদ চমৎকার একটি গোল করলেন এই মাসুদ রানা, যার ফলে 1-0 গোলে এগিয়ে গেল চৌরাস্তা বাজার স্পোর্টিং ক্লাব। 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় মাসুদ রানা টুর্নামেন্টের প্রথম ম্যাচে তিনি গোল করেন এবং নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য আজকের এই ম্যাচটিকে বেছে নিলেন 9 নম্বর জার্সিধারী খেলোয়াড়, যিনি এসেছেন খাতিয়া উপজেলার ভূমিহীন বাজার থেকে। গোলরক্ষক অনেক। খেলার ফলাফল চৌরাস্তা বাজার স্পোর্টিং ক্লাব 1, সিদ্দিক মার্কেট 0। গোলদাতা 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় মাসুদ রানা। আবার মাসুদ রানার উদ্দেশ্যে, মাসুদ রানা অত্যন্ত ভয়ঙ্কর এই খেলোয়াড়। গোল কিক। সাকিব, সুমন, ইলিয়াস, সাইফুল। গোলরক্ষক অনেক। মাইজিতে নিয়মিত প্র্যাকটিস করে থাকেন এই খেলোয়াড় অনেক। খেলোয়াড় বেশ কয়েকজন সেরা গোলরক্ষক রয়েছে, তাদের অন্যতম অনেক। এছাড়া রয়েছেন ফিরোজ, রয়েল, নুরুল ইসলাম টিভি রয়েছে, তিনি খেলবেন এই টুর্নামেন্টে। খেলা করলেন গোল কিক। যারা লাইভে সংযুক্ত আছেন সকলে ধন্যবাদ জানাচ্ছি। সকলে লাইভটা শেয়ার করে দেবেন এবং পেজটা ফলো করে দিবেন। ভূঁইয়া হুন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম আসর আজকে তৃতীয় ম্যাচের 1-0 গোলে এগিয়ে আছে চৌরাস্তা বাজার স্পোর্টিং ক্লাব। অপরদিকে সিদ্দিক মার্কেট ইয়াং স্টার 1-0 গোলে পিছিয়ে আছে। খেলার প্রায় 10 মিনিটের মাথায় গোলটা দিতে সক্ষম হয় মাসুদ রানা। সামনে দাঁড়িয়েছেন, উদ্দেশ্য ছিল বাদশা। মাসুদ হাসানের উদ্দেশ্যে, হাসান ভালো ফুটবল খেলছেন এই সিটি মার্কেটের খেলোয়াড়। শেষ পর্যন্ত অবশ্য বলে নিয়ন্ত্রণ রাখতে পারলেন না, বল চলে যাচ্ছে গোলামের বাইরে। যারা ওই আয়োজনের সাথে সম্পৃক্ত রয়েছেন জনাব মোহাম্মদ বরহানুদ্দিন ভুঁইয়া, জনাব এনামুল হক ভুঁইয়া, জনাব জহিরুল হক ভুঁইয়া, সিরাজুল ইসলাম ভুঁইয়া, জহিরুল ইসলাম ভুঁইয়া, আলমগীর হোসেন ভুঁইয়া, জাহাঙ্গীর আলম ভুঁইয়া, তালিমুল হক ভুঁইয়া, মাহমুদ ভুঁইয়া, আকবর হোসেন ভুঁইয়া, কামরুল হাসান ভুঁইয়া, মাইনুদ্দিন ভুঁইয়া সহ আরো অনেকে রয়েছেন। জনাব জাভেদ ভুঁইয়া রয়েছেন এখানে, পারভেজ ভুঁইয়া, আমাদের কাউসার আলম ভুঁইয়া রয়েছেন, যিনি সুবর্ণচরের এক সময়ের দুর্দান্ত স্ট্রাইকার ছিলেন এবং 1 নম্বর খেলোয়াড় ছিলেন। বর্তমানে যিনি আমাদের এই আয়োজক কমিটিতে রয়েছেন এবং মাঠে অবস্থান করছেন, কাটা থেকে ছুটি কাটাচ্ছেন। নাইমুল হক ভুঁইয়া, সুফল ভুঁইয়া, রিয়াদ ভুঁইয়া, সৌরভ ভুঁইয়া, আরাফাত ভুঁইয়া, রাকিবুল হক ভুঁইয়া, তানজিল ভুঁইয়া, সাকিবুল হক ভুঁইয়া এবং তাসলিমুল হক ভুঁইয়া। এছাড়াও আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করব যারা আমাদেরকে চলে গেছেন, অর্থাৎ জনাব হোসেন ভুঁইয়া, দুজনই ছিলেন বীর মুক্তিযোদ্ধা এবং আমাদের সাথে জনাব এজাজুল হক ভুঁইয়াকে আমরা স্মরণ করব। আমরা তোমাদের সরকারের সুখ শান্তি কামনা করব এবং এই টুর্নামেন্ট
টুর্নামেন্টের সাথে যারা জড়িত রয়েছেন সবাইকে অনুরোধ করবো তাদের জন্য দোয়া করার জন্য। চমৎকার আয়োজনের অন্যতম সেরা ম্যাচটি আজকে যারা দেখতে এসেছেন বিভিন্ন এলাকা থেকে চরক্লার্ক, মোহাম্মদপুর, চৌরামলিনাথ, চরবাটা, পূর্ব চরবাটা, ওয়াদান, চৌচর এবং চৌচুরি ইউনিয়নের যত দর্শক মাঠে এসেছেন আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মাঠে আসার জন্য। গোলরক্ষক তানজিল, মাইনিস্টার হিসেবে শাকিব খেলছেন দলীয় অধিনায়ক। মাসুদ রানা গোলদাতা ব্যাট পাস করলেন রিমন, সুমন মজুমদার, শাকিল 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 তিনজন খেলোয়াড় তাকে মার্ক করেছেন। শেষ মতো বল পেয়েছেন রহমত, তিনি অবশ্য রাখতে পারেননি। ফ্রেন করেছেন ইলিয়াস, জুয়েল, হাসান 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 মধ্যমাঠ থেকে গোল পাস, বল পেয়েছেন শাকিল। এখানে ইলিয়াস রয়েছে, ভালো ফুটবল খেলে থাকেন এই সুবর্ণচরের খেলোয়াড়। শেষ মতো অবশ্য গভীর বল পাঠিয়ে দেবেন গোল লাইনের বাইরে। ইতিমধ্যে যারা মঞ্চে রয়েছেন আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যারা মোহাম্মদ আনোয়ার হোসেন, সভাপতি সুবর্ণচর প্রতিনিধক সমিতি, জনাব মোহাম্মদ অ্যাডভোকেট লোকমান হোসেন, সহকারী সুপ্রিয় দর্শক, যারা লাইভে সংযুক্ত হয়েছেন এইমাত্র তাদেরকে জানাচ্ছি আজকে ম্যাচের ফলাফল। চৌরাস্তা বাজার স্পোর্টিং ক্লাব 1, সিটি মার্কেট ইয়াংস্টার 0। খেলার 10 মিনিটের মাথায় গোল হয়। খেলা প্রায় 17 মিনিট। যারা লাইভে সংযুক্ত আছেন সকলে লাইভটা শেয়ার করে দেবেন, ফলো করে দেবেন। তারা আসছে নামাজের বিরতি চলতেছে, আজানের বিরতি চলতেছে, এরপর নামাজের বিরতি। সে পর্যন্ত সকলে আমার কমেডি শুনবেন। ধন্যবাদ। যারা লাইভে সংযুক্ত আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ফাউল কিক হবে এখানে সিদ্দিক মার্কেট ইয়াংস্টার অনুকূলে। যারা লাইভে সংযুক্ত আছেন সকলে লাইভটা শেয়ার করে দিবেন এবং পেজটা ফলো করে দিবেন। গোলকিপার অনেক জেলা শহর মাঝি থেকে উড়ে এসেছেন, বাচ্চার উদ্দেশ্য ছিল, কিন্তু বল কোথায়, বাচ্চা কোথায়? থ্রোয়িং সিদ্দিক মার্কেট ইয়াংস্টারের অনুকূলে। আবারও থ্রোয়িং, ভাই আন্দারা একটু জায়গায় দেবো তো, সামনে দাঁড়ালে পিছনে দাঁড়ালে খেলা দেখা যায়। ধন্যবাদ আবুধাবি থেকে সংযুক্ত হওয়ার জন্য। প্রতিনিয়ত খেলা উপভোগ করতেছেন, সকালে লাইভটা শেয়ার করে দেবেন। সাকিব
হ্যান্ডবল। অফসাইড। সামনে দাঁড়িয়েছে সেখানে বিদেশে সাইকেল পাস করলেন, এখানে কিন্তু কাজ করে মাসুদ রানা, আবারও মাসুদ রানা ডানকাতে থেকে চেষ্টা করছেন, একটি গোল করে ফেলেছিল সেই মাসুদ রানা। চৌরাস্তা বাজারের এই খোলে হেমন তারপর একেবারে চমৎকার একটি শেষ মুহূর্তে অবশ্য জুয়েল প্রতিহত করলে ক্লিয়ার করেছি, বল চলে যাচ্ছে 500 রেখার বাইরে। সুপ্রিয় দর্শক খেলার ফলাফল চৌরাস্তা বাজার 1 সুযোগ মার্কেট 0 এই অর্থ বাজার সাথে আইল্যান্ড সামনে কালো রাখতে পারেনি বিমান। বিমান সুমন প্রকাশ করলেন, তুফান রিফান সামনে বাড়িয়েছেন, প্রকাশ করবেন ছয়। জুহেদ রহমত রহমত চৌরাস্তা বাজার ইয়ংস্টারের মুকুলে রিফা কালাবাদশা শাকিল শাকিল কিছুটা বাইরে অনভিজ্ঞ গোল গোলকিক গোলরক্ষক তানজিদ বল বসাবেন। জুয়েল জুয়েল উঁচু করে মারলেন, হেড করলেন রহমান, শাকিব হাসান শাকিব রহমত প্রকাশ করলেন, মারলেন শাকিল 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 এখনো শাকিল নিয়ন্ত্রণে শাকিল শাকিল প্রতিমধ্যে 2-0 বলে এগিয়ে গেল চৌরাস্তা বাজার ইয়ংস্টার। রহমত রহমত শুরু করলেন আকবর জহির কালাবাদশাহ মাসুদ প্রকাশ করলেন সাইফুল 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 এখন সাইফুলের নিয়ন্ত্রণে জুয়েল 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 কাজ প্রতিবেদন দাস ইলিয়াস ইলিয়াস করে মারলেন মাসুদ গোলরক্ষক
সহজে বলটি তালবন্দি করলেন শাকিল 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 গোল পোস্টের কিছু অফসাইড অফসাইড গোল কিক শাকিল শাকিল উঁচু করে মারলেন আপনি হবে তো শাহ সিদ্দিক মার্কেট ইয়ংস্টারের মিছিলে ইলিয়াস ইলিয়াস আবার রক্ষা পানি ছোট ছোট বাড়ি তালাবন্দি করলেন অনেক লম্বা করে দাঁড়িয়েছেন হাসান সঠিক সুমন 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 রিমন রিমন এখন রিমনের নিয়ন্ত্রণ রিমন সুমন দাস মাকসুদ মাকসুদ অফসাইড ছেড়ে বিনিময় দলকে রক্ষা করলে দর্শক বন্ধু আসলে লাগে পেয়েছি আপনারা যারা নামাজ পড়বেন সবাই নামাজ পড়ে আছে দক্ষিণ করোনার এই নামাজের স্থান আপনারা যারা নামাজ পড়বেন নামাজ পড়ে আসবেন गोल कैसे थे भी किया ये ना ताकि सब अरे पूरी क्या लाऊंगा থ্রোয়িং সিদ্দিক মার্কেটের অনুকূলে বললেন
Maunya. Maundor. Throwing. থ্রো করতেছে কালা বাদশাহ। ফিরোজকা বাজার স্পোর্টিং ক্লাবের অনুকূলে ফাউল থ্রো। সুপ্রিয় দর্শক, আপনাদের সামনে ব্যালকনের চা দেওয়া আছে, আমরা চা খাবো একসাথে। অংশগ্রহণ করবে প্রতি পুরস্কারের জন্য শেষে আরো 8টি পুরস্কার রয়েছে, সর্বমোট 10টি পুরস্কার। যারা ইতিমধ্যে লটারির টিকিট কিনেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনো সংগ্রহ করেন শেয়ার করে দেবেন। গতকালকে শেয়ারে আমার প্রচুর পরিমাণ ভিউ হয়েছিল, তো আজকেও আপনারা সবাই শেয়ার করবেন, শেয়ার করে সহযোগিতা করবেন। কথা বলবো দুই পরিবারের পক্ষ থেকে মানব কাউন্সিল আলম ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন। সেগুলো সেরা খেলোয়াড়ের কাউন্সিল আলম 2014-15 সালের পর থেকে তিনি দেশের বাইরে রয়েছে এবং এই ছোট্ট ছুটিতে এই ছুটির সময়টা কিন্তু এলাকায় একটি চমৎকার আয়োজনের মধ্যে কাটাচ্ছেন। নিঃসন্দেহে চকলাস ইউনিয়নের জন্য একটি বড় আয়োজন এই ভুইয়া হোন্ডা বাস্কেটবল টুর্নামেন্ট। কালচার এই ছুটিটা আসলে খুব বেশি বড় ছুটি ছিল না, ছোট্ট ছুটিটা খেলাধুলায় আসলে কাটানোর যে পরিকল্পনা, এতে করে আসলে এই এলাকার তরুণ সমাজ যারা এখন খেলাধুলার সাথে যুক্ত রয়েছে এবং যারা নিয়মিত করতে পারবে সেটা থেকে প্রভাব বিস্তার করতে পারে। ধন্যবাদ কাজল কলম, আপনার সুন্দর দাঁড়াবো বিবরণীতে দর্শক মাঠে আছে। মাঠে আমি আসলে শহর থেকে আসার পর লাইভ শেয়ার করার জন্য সকালে আরাফাত ভাইয়ের মতো চিন্তা করলাম দীর্ঘদিন চৌকা মিলিয়ে তথা বৃহত্তর চৌকা মিলিয়ে মধ্যে কোনো ভালো ফুটবল টুর্নামেন্ট হয়নি। সেই দিক চিন্তা করে আমি সিদ্ধান্ত নিয়েছে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করব। সেই ধারাবাহিকতায় পারিবারিকভাবে উদ্যোগ নিয়ে আজকের এই আয়োজন। সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ। আমরা যদি সুন্দর সবাই সহযোগিতা দেব এই টুর্নামেন্ট সুন্দরভাবে শেষ করতে পারি। প্রতি বছর ইনশাল্লাহ আমাদের এই টুর্নামেন্ট ধারাবাহিকভাবে চলতে থাকবে। বিশেষ করে শৃঙ্খলা কমিটি বড় অবদান রয়েছে। ইতিমধ্যে 3টি নিউজ পরিচালিত হচ্ছে যে শৃঙ্খলা কমিটির প্রধান হিসেবে জনাব আমার সিরাজউদ্দিন রয়েছেন দায়িত্বপ্রাপ্ত। তাদেরকে সহযোগিতা করছেন বাকিরা। আসলে শৃঙ্খলা নিয়ে আপনি কতটুকু সন্তুষ্ট? ধন্যবাদ কাজল ভাই, আমি অবশ্যই সন্তুষ্ট। শৃঙ্খলার দায়িত্বে যিনি আছেন শৃঙ্খলা কমিটির প্রধান আমাদের সিরাজউদ্দিন ভাই, ওনার অত্যন্ত দক্ষ প্রচেষ্টায় আজকে বিগত 3টি খেলা আজকে চলমান ইনশাল্লাহ সুন্দর সুশৃঙ্খলভাবে চলতেছে। আমি আশা করি সামনের যত ম্যাচগুলো আছে সব ম্যাচগুলোতে ওনার দক্ষ প্রচেষ্টা ইনশাল্লাহ সব ম্যাচগুলা সুন্দরভাবে পরিচালিত হবে। আমি অনেক কলমত্ত জনমত যে খেলা কমিটির প্রধান হিসেবে ইতিমধ্যে 3টি ম্যাচ পরিচালিত হয়েছে। কেমন মনে হচ্ছে পরিচালনা? ধন্যবাদ কাজল ভাই। আমি
ইতিমধ্যে লক্ষ্য করলাম আমাদের পরিচালনা কমিটির আহ্বায়ক জনাব আলমগীর ভাই অত্যন্ত সুন্দর এবং দক্ষভাবে যেভাবে পরিচালনা করতেছে ওনার পরিচালনা ধন্যবাদ ভাই চলে আসার জন্য। লাইভটা শেয়ার করে দেবেন, শেয়ার করে দিয়ে পাশে থাকবেন এবং আপনার ফ্রেন্ড সকলে খেলাটা উপভোগ করার জন্য সহযোগিতা করবেন। চেষ্টায় সামনের ম্যাচগুলো সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে পরিচালিত হবে বলে আমার বিশ্বাস। ধন্যবাদ। যারা রয়েছেন বিশেষ উপদেষ্টা কমিটি যেখানে রয়েছে সকলে লাইভটা শেয়ার করে দেবেন। মুজাফফর হোসেন ভাই লাইভে সংযুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। লাইভটা শেয়ার করে দেবেন। এবং তার সাথে আরো রাজনীতি ব্যক্তিবর্গ রয়েছেন আমাদের বেলাল হোসেন সুমন ভাই, শট নেবেন অনেক গোলকিপার। ধন্যবাদ কাজল ভাই। আমাদের উপদেষ্টা পরিষদে যারা আছেন উপদেষ্টা কমিটির প্রধান জনাব আলহাজ বশির আহমেদ ভাই সহ আমাদের পারিবারিক এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছেন আমাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে কিভাবে সুন্দর পরিচালনা করা যায় সেই রাখতে পারলে না শৃঙ্খলা কমিটি সবাই ওনাদের উপদেশ সুন্দরভাবে পরিচালনা করতেছেন। ধন্যবাদ। হিসেবে প্লেয়ার অফ দ্য ম্যাচ স্পন্সর করছেন বারবার কেবলমাত্র মোহাম্মদ সাকিব এবং মেহমুদ দ্বিতীয় রয়েছে প্লেয়ার অফ দ্য ম্যাচ বিটিসি রয়েছে। এটি আসলে মিছিল আমাদের আয়োজন করার সুযোগ রয়েছে। অবশ্যই কাজল ভাই স্টার্ট অফ দ্য খেলোয়াড় এবং ম্যান অফ দ্য ম্যাচ দুটি ইভেন্টে যারা স্পন্সর করেছেন আমি অবশ্যই বলবো ওনারা টুর্নামেন্টের সৌন্দর্য বাড়িয়েছে। তো আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে টুর্নামেন্টে চলেছেন বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়। আজকে রয়েছেন আমাদের নোয়াখালী সেরা কয়েকজন খেলোয়াড় রয়েছেন, প্রথম বিভাগের খেলোয়াড় রয়েছেন, বিশেষ করে গোলরক্ষক অনেক পারভেজ নিয়ে রয়েছেন জোড়া সাদাগার একাদশের পক্ষে। নিঃসন্দেহে আরো বড় খেলোয়াড়রা মাঠে খেলবেন এবং এ মাঠে আমরা আসলে বিদেশি খেলোয়াড় আশা করতে পারছি না। ধন্যবাদ কাজল ভাই। আমি ইতিপূর্বে যেটুকু বিভিন্ন দিক থেকে বিভিন্ন দল থেকে খোঁজ খবর পাচ্ছি ওনারা বিভিন্ন জায়গা থেকে বিশেষ নোয়াখালী এবং নোয়াখালীর বাইরে থেকে চট্টগ্রাম কুমিল্লা থেকে প্লেয়ার কালেকশন করতেছে। ইনশাল্লাহ সামনে আরো ম্যাচগুলো আরো সুন্দর হবে এবং আমাদের সামনে সেমিফাইনাল কোয়ার্টার ফাইনাল আছে। এই ম্যাচগুলোতে ইনশাল্লাহ আমরা বিদেশি খেলোয়াড় দেখতে পাবো। ধন্যবাদ। এই টুর্নামেন্টে আয়োজক হিসেবে দুনিয়া পরিবার আমি দেখতে পাচ্ছি আসলে পরিবারের অনেকে রয়েছেন যারা সহযোগিতা করছেন। শট ছিল শাকিরের, তিনি ইতিমধ্যে একটি গোল করেছেন। সুন্দর একটা ক্রস ছিল, তার আগে একটা ক্রস ছিল, ক্রস করে গোল করতে পারলেন না। আমাদের আসলে কষ্টহীন শট শেষ করতে হলে অবশ্যই তাদের সাপোর্ট দরকার। তো সেই দৃষ্টিকোণ থেকে আমাদের পারিবারিক আমাদের বংশের যারা আছে পরিবারের দুইয়া পরিবারের যারা আছে দেশ বিদেশে সকলে আন্তরিক সহযোগিতার আশ্বস্ত করেছেন এবং সহযোগিতা শেষ পর্যন্ত পাশে থেকে তারা সাপোর্ট দেবে বলে আমার বিশ্বাস। ধন্যবাদ। রেফারিকে খেলা পরিচালনা করছেন বিভাগীয় রয়েছেন মাঠে, তার সাথে রয়েছেন সাইদুল ইসলাম সোহাগ এবং আজকে রয়েছেন নিজামবাই রয়েছেন। গতকাল ম্যাচে আকরাম হোসেন শুনেন চমৎকারভাবে দায়িত্ব পালন করেছেন। আসলে ভালো রেফারি হলে কিন্তু খেলার মানও ভালো, সেক্ষেত্রে আসলে আপনি কতটুকু সন্তুষ্ট? ধন্যবাদ কাজল ভাই। আমি অবশ্যই সন্তুষ্ট যেভাবে সুন্দরভাবে গ্রিভারি রায় এবং তার অ্যাসিস্ট্যান্ট যারা আছে তারা সুন্দরভাবে পরিচালনা করতেছে। গত ম্যাচে আমাদের আকরাম হোসেন শুনেন বারোনাগার যাত্রী জড়িত খেলোয়াড়ের সুযোগ দলকে কিন্তু সফল দেখাচ্ছেন। তার গোলে ব্যবধান কমলে আমরা আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে দেখতে পাচ্ছি যারা আজকে খেলাটি দেখছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা মাঠে এসেছেন। আমাদের যুবরা এসেছেন আমাদের মাঝে।
নিঃসন্দেহে সুবর্ণচরের একজন খুবই ঘন ব্যক্তি, যিনি আমাদের সর্বজনিষ্ঠ জনাব জিয়া ভাই, যিনি ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা আশা করি তিনি মাঝে মধ্যে সেই সময় দেবেন। উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ লোকমান হোসেন, আমাকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মাঠে উপস্থিত থাকার জন্য। বিভাগকে আমরা দেখতে পাচ্ছি প্রবাসী চমৎকার একজন মানুষ, তিনি আজকে খেলা দেখতে এসেছেন। আমাদের রেফারি যারা রয়েছে, আসলে যখনই আমরা অতিথিদের কথা বলবো তখনই আমাদের রেফারিদের কথাটা চলে আসবে। জনাব মোহাম্মদ সেকান্ত রয়েছেন আমাদের মাঠে, ইউনিয়ন বিএনপির সম্মানিত সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইউনিয়ন। আমরা ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত লাইভে সংযুক্ত ছিলেন। খেলা ফলাফল চৌরাস্তা বাজার স্পোর্টিং ক্লাব 2, সিদ্দিক মার্কেট ইয়াং স্টার 1। উপস্থিত হয়েছি জনাব মোহাম্মদ জসিম উদ্দিন। আমরা জনাব মোহাম্মদ জসিম উদ্দিনকে ধন্যবাদ জানাচ্ছি, বিশিষ্ট ব্যবসায়ী চৌরাস্তা বাজার, এবং জনাব দিদারুল আলম এবং দিদার ভাই, আসলে দুজনই দুজনই একসাথে চশমা পরিণত। আমরা দেখতে পাচ্ছি একজন প্রবাসী, তিনি মঞ্চে আসবেন, দিদার ভাই মঞ্চে আসেন। চৌরাস্তা বাজারের একনিষ্ঠ সমর্থক সুমনকে আমরা দেখতে পাচ্ছি, খেলা দেখছি। সুমন খুবই খুশি, দুটি গোল পেয়েছেন প্রথমার্ধে, যদিও দ্বিতীয় ব্যক্তিকে পরিচিত হয়েছে। আমরা আশা করব তিনি আবার এই আয়োজকদের জানায়, অর্থাৎ এই টুর্নামেন্টটি হচ্ছে সুমনের শ্বশুরের টুর্নামেন্ট, নিঃসন্দেহে শ্বশুর এবং সালাদের টুর্নামেন্ট, সালাদেরও মতো, এবং টুর্নামেন্টের বিরাটাই হচ্ছে সুমন মজুমদার। মধ্যমাঠ থেকে আক্রমণের প্রচেষ্টা, ব্যাট পাস করেছেন আকবর উদ্দেশ্যে, বল পাস দিয়ে দিলেন মাঠের বাইরে রাজু। আমাদের আরো অতিথি রয়েছেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আবু তাহির আসল রয়েছে, তার ছোট্ট বাচ্চাকে নিয়ে এসেছে মাঠে, এবং তিনি নিয়মিত ক্রিকেট সংগ্রহ করেছেন। ধন্যবাদ হওয়ার জন্য। তিনি 2 টাকা কম দিয়েছেন। আমরা আশা করি আমাদের আরো যারা অতিথি রয়েছেন আপনারা কম দিবেন না। চৌরাস্তা বাজার একাদশে ম্যানেজারের দায়িত্ব পালন করছি হাসান মোহাম্মদ নাজমুল্লাহ, এখানে 2-1 গোলে দিয়ে রয়েছেন এই মুহূর্তে, এবং কোচের দায়িত্ব পালন করছেন মোহাম্মদ দেলোয়ার হোসেন আলো। সিদ্দিক মার্কেট একাদশের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন মোহাম্মদ দেলোয়ার হোসেন, এবং মোহাম্মদ শহীদুল হোসেন কোচের দায়িত্ব, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক যারা লাইভে সংযুক্ত আছেন সকাল লাইভটা শেয়ার করে দেবেন। জনাব মোহাম্মদ লোকমান হোসেন অ্যাডভোকেট, যিনি এখন মঞ্চে রয়েছেন। আমরা আশা করব তিনি বেশ কিছু ক্রিকেট সংগ্রহ করবেন আমাদের আয়োজক কমিটির সদস্য জনাব জাহাঙ্গীর আলমের কাছ থেকে। জনাব মোহাম্মদ জাহাঙ্গীর লোকমান দশটা বেশি না, 10টা আমরা বেশি চাপ দেবো না, 10টা থেকে দিচ্ছেন জনাব মোহাম্মদ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব মোহাম্মদ লোকমানকে ক্রিকেট সংগ্রহ করার জন্য। আমাদের জিয়া ভাই দিকে সবাই তাকিয়ে আছে, জিয়া ভাই কয়েকটা নেবেন, জিয়া ভাই তো ভালোবাসেন সবাইকে, ক্রিকেট নিয়ে ভালোবাসার কিছু নয়, তবে অবশ্যই যেহেতু এসেছেন ছোট ভাইদেরকে কিছু ক্রিকেট কিনে দেবেন, খুবই স্বাভাবিক একটি বিষয়। আমাদের খুবই প্রিয় মানুষ জিয়া ভাই, আমি ওনার একজন কর্মী। এই জিয়া ভাই আমার নেতা, আমাদের জিয়া ভাই অবশ্যই ক্রিকেট সংগ্রহ করবে। অসাধারণ সেভ বলেন অনেক। আমরা জোর করে তিনি কত নেবেন। চৌরাস্তা বাজার স্পোর্টিং ক্লাব আমাদের জিয়াদেরকে আমরা 25 উইকেট দিচ্ছি, 25 পিস, বেশি দিচ্ছি না, মাত্র 25 পিস দিচ্ছি, এবং সবসময় আসতে হবে, আসতে হবে। এখন কিন্তু মাঠে হাওয়ার কোনো ভয় নেই, একদম উন্মুক্ত। আমরা অবশ্যই ধন্যবাদ সকলকে, ভূঁইয়া পরিবারের যতজন লাইভে সংযুক্ত আছেন সকলকে ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য। সম্মানিত দর্শক, দেখছেন চৌরাস্তা বাজার বনাম সিদ্দিক মার্কেটের খেলা। 2-1 গোলে এগিয়ে রয়েছে চৌরাস্তা বাজার একাদশ।
গোলের খেলা ফুটবল, সেই ফুটবলের 3টি গোল ইতিমধ্যে আপনারা পেয়েছেন এবং নিঃসন্দেহে গোল পোস্ট বা ম্যাচ হিসেবে আজকের এই ম্যাচটি বিবেচিত হবে। সুমন, আব্দুল সালাম সুমন, আমরা সুমনের সাথে কথা বলবো। আব্দুল সালাম সুমন, এলোমেলো শট। যিনি আমাদের সুবর্ণচরে একসময় চমৎকার ব্যাডমিন্টন খেলতেন, আমাদের আক্রমণ সুমনের সাথে জুটি বেঁধে বেশ কিছু ম্যাচ খেলেছেন এই সুমন। তিনি কিন্তু এই আয়োজক অর্থাৎ ধন্যবাদ। হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্ট 2024 আয়োজক যারা আছেন, ধন্যবাদ দেখা দেখার জনতা, সংযুক্ত হওয়ার জন্য। অর্থাৎ এই মাঠে যারা আছেন বেশিরভাগই তার শ্বশুর এবং শালা। লাইভটা শেয়ার করে দেবেন, সকলে এটাই আশা করি। যারা লাইভে সংযুক্ত আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অপেক্ষায় দেখার জন্য। লাইভটা শেয়ার করে দেবেন। আচ্ছা ভাইয়ার পক্ষ থেকে আমি 25টা নিলাম। অসংখ্য ধন্যবাদ সুমন, যিনি 25টি টিকিট নিচ্ছেন। এটা হচ্ছে সালাদের পক্ষ থেকে 25টা দেওয়া হবে। শ্বশুরদের কাছ থেকে আরো মামাও তো শ্বশুর, মামারা দিবে 25টা, মোট 50টা। ঠিক আছে, ধন্যবাদ। আব্দুল সালাম, যিনি সংগ্রহ করলেন 50টি টিকিট। কাউসার আলম ভুঁইয়া অর্থাৎ তার শ্বশুরের কাছ থেকে 25টি এবং তার শালার আছেন, একজন শালা এসে আরো 25টা দেবেন। 50টি টিকিট সংগ্রহ করলেন। এলাকার সম্মানিত মুরব্বী জনাব আমাদের সাথে নামছে। আমরা জনাব মুরব্বীকে বেশি দেব না, উনি যতগুলো অনুযায়ী 10টা দেবেন 10টা দেবেন, বেশি দেওয়ার দরকার নাই, একদম কম দেবেন। আসলে মুরব্বীরা আসবেন নিয়মিত, আমাদেরকে বেশি ভালোবাসি। আমরা আশা করবো তিনি আমাদের এই ভালোবাসার মান রক্ষা করবেন। জঙ্গি ভাই জনাব মোহাম্মদ মুরব্বীকে ফাউল। জনাব মোহাম্মদ মুরব্বী দেবেন। জনাব মোহাম্মদ সেখানকার আমাদের আজকের অতিথিদের মধ্যে সবচেয়ে মুরব্বী, সবচেয়ে সম্মানিত মানুষ জনাব মোহাম্মদ সেখানকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই কঠিন রোদে অপেক্ষা করে আপনি খেলা দেখছেন। কাউকে জোর করা যাবে না। উনি যতগুলো 10টা বলতেছেন 10টাই দেন, উনি 10টা বলতেছেন 10টা। ধন্যবাদ ইন্ডিয়া থেকে সংযুক্ত হওয়ার জন্য। আপনি লাইভটা শেয়ার করে দেবেন। ইলিয়াস, রুমা, বাদশাহ, হাসান, এখন হাসান ইলিয়াস যারা ক্লিয়ার করার প্রচেষ্টা, বল পেয়েছেন পারভেজ মিয়া। বাদশাহ রাখতে পারেননি, রাজু, মাসুদ কিছুটা বাইরে একেবারে প্রিন্স জামশেদ লাইভটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ লাইভে সংযুক্ত হওয়ার জন্য। আমাদের শেফরা ধন্যবাদ লাইভে সংযুক্ত হওয়ার জন্য। মুক্তার হোসেন ধন্যবাদ লাইভে সংযুক্ত হওয়ার জন্য। আপনাদের সবাইকে জানাই গ্রাউন্ড মাঠ পরিবারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। সবাই লাইভটা শেয়ার করে দেবেন। যথারীতি আমাদের আকাম হোসেন সুমন রয়েছেন মাঠে। ইলিয়াস এলোমেলো শট, এক্ষেত্রে গোলকিপার অনেক। অফিসার হিসেবে রয়েছেন মোহাম্মদ আকবর হোসেন। বিজয় ভাইকে দিচ্ছেন, বিজয় ভাইকে ধন্যবাদ। উনিও 10টা নিচ্ছেন। যারা লাইভে সংযুক্ত আছেন সবাইকে ধন্যবাদ। স্কোয়ার মেহেদী হাসান তারেক স্কোয়ার, কাউকে জোর করা চুরাস্ত যাবে না। বাজার স্পোর্টিং ক্লাব 2। অপরদিকে সিদ্দিক মার্কেট ইয়াং স্টার 0। বলতে বলতে একটা আক্রমণ, গোল হওয়ার সম্ভাবনা। কারাবাসা গোল করলেন কারাবাসা। এক্ষেত্রে ডেকোরেশন বাবর ধন্যবাদ লাইভে সংযুক্ত হওয়ার জন্য। লাইভটা শেয়ার করে দেবে। খেলার ফলাফল চুরাস্ত বাজার স্পোর্টিং ক্লাব
3, চেঞ্জিং মার্কেট ইয়াংস্টার 1। এই হলো খেলার ফলাফল। শাকিলের অসাধারণ ক্রস থেকে কালাবাস শাহ গোল করলেন। আর বিশেষ করে আমরা আসলে অনেকদিন পরে চুয়াত্তর থেকে টিম নিয়ে আসছি এখানে। আমাদের দীর্ঘদিন ফুটবল টিম ছিল না, কিন্তু আমরা বিশেষ করে আমাদের জাহাঙ্গীর ভাই রিকোয়েস্টে আমরা একটা দল নিয়ে আসছি। তো আপনারা সবাই সাপোর্ট দেবেন আমাদেরকে, বা ভবিষ্যতেও আরো একদিন দল নিয়ে আসতে পারি। ধন্যবাদ। নিঃসন্দেহে ওয়ান অফ দ্য বেস্ট চৌরাস্তা বাজার স্পোর্টিং ক্লাব। বিশেষ করে দলের খেলোয়াড়দেরকে আমি প্রত্যেক খেলোয়াড়কে আমাদের অন্যান্য সদস্যকে আপনি প্রতিদিন একেবারে বিশেষ করে রয়েছে। নিঃসন্দেহে তারা আসলে সেরা, এই সেরাদের জন্য 3 করে এখানে রয়েছে এবং টুর্নামেন্টের সেরাদের হিসেবে নিঃসন্দেহে চৌরাস্তা বাজার থাকবে এবং সকলের ম্যানেজার হিসেবে প্রতিযোগিতা করতে পারবেন। তো অবশ্যই একটা ভালো দলের ম্যানেজার হিসেবে আমার অবশ্যই ভালো লাগতেছে। তো আমরা আসলে যদি না করতে পারি তাহলে আমরা চেষ্টা করবো আমরা নেক্সট ম্যাচে আরো ভালো একটু দল নিয়ে আসার জন্য, আরো ভালো প্লেয়ার নিয়ে আসার জন্য। হাজার হাজার টাকা খরচ করে হিমেল ভাই কালাবাসার বাড়ি সুবর্ণচরের মধ্যে, সুবর্ণচর ভুঁইয়া রোডের পাশে। সব কিছু না, বিষয়টা হচ্ছে যে দিদার আলম ভাই লাইভে সংযুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। আমরা সিলেক্ট করছি ভালো প্লেয়ার লাইভে সংযুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। লাইভটা শেয়ার করে দেবেন সকলে। খেলা বরাবর জামশেদ আলম ভাই ধন্যবাদ লাইভে সংযুক্ত হওয়ার জন্য। ভালো সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্কের সুমন দাস, সুমন দাস স্বতন্ত্র প্লেয়ারের উদ্দেশ্যে একজনকে কাটিয়েছেন, রাখতে পারলেন না। ইলিয়াস, ইলিয়াস রাখতে পারলেন না। থ্রোয়িং সিদ্দিক মার্কেট ইয়াংস্টারের অনুকূলে। আশরাফুদ্দিন নাজিম ধন্যবাদ লাইভে সংযুক্ত হওয়ার জন্য। থাকেন, আমরা আপনাদের সাথে আছি, আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, এই আশাবাদ সবসময়। ইলিয়াস সোহেল ভাই ধন্যবাদ লাইভে সংযুক্ত হওয়ার জন্য। ফয়সাল খান খেলার ফলাফল চৌরাস্তা বাজার স্পোর্টিং ক্লাব 3 এবং সিদ্দিক মার্কেট ইয়াংস্টার 1। সেই সুবাদে আমি 3টা বছর এই বাংলাদেশের সাথে আছি আর কি। তো সবার সাথে আব্দুর রহিম ভাই ধন্যবাদ লাইভে সংযুক্ত হওয়ার জন্য। যারা লাইভে সংযুক্ত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সকলে লাইভটা শেয়ার করে দেবেন। সবার সাথে আমার ভালো সুসম্পর্ক আছে, শুধু এই বাজারে আমার একটা প্রতিষ্ঠান থাকার কারণে আর কি। ব্যাংকের মতো একটি ভালো প্রতিষ্ঠান রয়েছে এবং এখন যদি সুসময় ইসলাম ব্যাংকে নিঃসন্দেহে একটি ভালো মাসুদ রানা আকবর রাখতে পারলেন না। সাজানো গোছানো একটা আক্রমণ ছিল, গোল ব্যবধানের সুযোগ ছিল। যদি আমরা চিন্তা ভাবনা আছে, দেখা যাক কি করা যায়, সময়ের কথা বলবো। আজকে আমাদের এই আয়োজন উপলক্ষে অনেক খরচ আপনি খুব ভালোভাবে জানেন। আমাদের কমিটির সদস্যরা অনেক কষ্ট করে মাসুদ রানা, আবার মাসুদ রানা শট হতে পারে। আগানের শট, কালাবাস শট দিলেন কোথায়? অফসাইড। ফ্রি বক্সে গোল করতে পারলেন না কালাবাস। সাকিব শট নিলেন, ইলিয়াস করে এখানে আসছে। তো আমরা ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ ক্লিয়ার করলেন। রিপন ধর্মপুর থেকে আগত, যাকে সুবর্ণচরের অধিকাংশ মানুষ কাষ্ট নামে চিনে, এই কাষ্ট ক্লিয়ার করলেন। দর্শক যারা লাইভে সংযুক্ত আছেন সকলে লাইভে শেয়ার করে দেবেন। আমরা খেলার প্রায় শেষ মুহূর্তে অবস্থান করতেছি। কালাবাস মাসুদ রানা শাকিলের উদ্দেশ্যে হ্যান্ডবল। কালাবাস হাসান 3 নম্বর জার্সি পরে খেলোয়াড় হাসান। সুজন বল পেয়েছেন, সুজন সুবর্ণচরের এই খেলোয়াড় ব্যাক পাস করেছেন হাসানের উদ্দেশ্যে। হাসান চমৎকার কাজ করেছে। এখানে কিন্তু পারভেজ মিয়া রয়েছে, বিশ্বস্ত মাথায় চমৎকার হেড করলেন তিনি। এখানে জহিরুল ইসলাম রয়েছেন। ইলিয়াস 8 নম্বর জার্সি পরে খেলছেন, ভালো ফুটবলার, কিন্তু 3-1 করে যখন পিছিয়ে থাকে দল তখন আসলে
কিছুটা চাপে করতে হয়, সেই চাপ কতটুকু ঘিরে রয়েছে সেটা তাকে দেখলে বোঝা যাচ্ছে। তবে 8 নম্বর জার্সিবদ্ধ খেলোয়াড় প্রথমার্ধে দুর্দান্ত খেলেছেন সিদ্দিক মার্কেট একাদশের পক্ষে। সম্মানিত দর্শকবৃন্দ, বল চলে গেল মাঠের বাইরে, অর্থাৎ দক্ষিণ পাশ সুরক্ষার বাইরে। সেই সাইফুল ইসলাম, সাইফুল ইসলামের মাঠের নিয়মিত খেলোয়াড়, বাংলা বাজার একাদশের পক্ষে বিভিন্ন এলাকায় খেলেছেন এবং তিনি ফুটবলের পাশাপাশি একজন চমৎকার ক্রিকেটার। ক্রিকেট খেলছি ভালো ক্রিকেট, কিন্তু গোলরক্ষক অনেক অনেক ক্রিকেটার হাসান গোল সেভ করে দিলেন। হাসান সিদ্দিক মার্কেট ইয়াংস্টারের গোলকিপার ফাউল। খেলোয়াড় পরিবর্তন মাঠ ত্যাগ করবেন 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, যার কথা বলছিলাম সেই মোহাম্মদ ইলিয়াস মাঠ ত্যাগ করবেন। প্রথমার্ধে অসাধারণ ফুটবল খেলেছেন এই ইলিয়াস। ধন্যবাদ রাসেল ভাই, ধন্যবাদ লাইভের সঙ্গে দেওয়ার জন্য। লাইভটা শেয়ার করে দেবেন সকলে। অফসাইড রাজু সামনে দাঁড়িয়েছেন মাসুদ রানা, রক্ষণবাগের সেই ক্লিয়ার করলেন। করার প্রচেষ্টায় বল পাঠিয়ে দিলেন দক্ষিণ পাশ রেখার বাইরে। চমৎকার আয়োজনে যারা আয়োজনের সাথে শোভন দাস শট করলেন। অফসাইড সাথে বিশেষ করে আয়োজক কমিটি আহ্বায়ক জনাব মোহাম্মদ আলমগীর হোসেন এবং শৃঙ্খলা কমিটি প্রধান জনাব মোহাম্মদ সিরাজউদ্দিন, যারা দুর্দান্ত টুর্নামেন্ট পরিচালনা করছেন। জনাব মোহাম্মদ আওয়াজ হোসেন, যিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন 3 নং ক্লার্ক ইউনিয়ন যুব দলের, অপরদিকে মোহাম্মদ সিরাজউদ্দিন 3 নং ক্লার্ক ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন। শাকিল বাইপাস করেছেন সুমন মজুমদারের উদ্দেশ্যে। সুমন মাসুদ রানা, আবারও সুমন নিজেদের মধ্যে দেওয়া করে খেলছেন। শাকিল রাখতে পারেননি, বল চলে যাচ্ছে মাঠের বাইরে। ফোন করবেন রাজু, সুজন রাজু রাখতে পারেন, বল দেখছেন আকবর। মাসুদ রানা সুমন চৌরাস্তা বাজার স্পোর্টিং ক্লাবের পক্ষে, যারা 3-1 গোলে এগিয়ে রয়েছে আজকের এই খেলায়। সম্মানিত দর্শক, যারা মাঠে এসেছেন আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। লর্ড বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, যারা মাঠে সার্বিক সহযোগিতা রয়েছেন, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। একই প্রতিষ্ঠানের এবং বর্তমান ছাত্র যারা বিভিন্নভাবে মাঠে বিভিন্ন অংশ থেকে খেলা দেখছেন, আপনাদের সবাইকে সাইকেল মতো মাঠ থেকে এখনো সাইকেলের নিয়ন্ত্রণে আড়াআড়ি কাজ করেছেন সুযোগের উদ্দেশ্যে। সুজন রাখতে পারেননি আকবর আবার বাপ্পা রিমানের উদ্দেশ্যে, রিমান যিনি পাংখার বাজার থেকে এসেছেন খেলার জন্য। আড়াআড়ির সাথে বল মাঠের বাইরে পাঠিয়ে দিলেন জহিরুল ইসলাম, পূর্বোত্তর বাজারের খেলোয়াড়। মাসুদ রানা ব্যাকপাস করেছে রিপারের জন্য, সেখানে কিন্তু সম্ভাবনা ছিল, আরো কিছু গোল পেতে পারতেন, অন্তত হ্যাট্রিক করার জন্য সুযোগ পেয়েছিলেন এই শাকিল। হয়তো বা 3 গোলের
এগিয়ে থাকা ম্যাচে সেটি কোনো বড় বিষয় হয়ে থাকবে না, যেহেতু দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু খুব বেশি সময় বাকি নেই। 3-1 গোলে এগিয়ে থেকে কিছুটা রিল্যাক্স আমরা দেখতে পাচ্ছি যারা মোহাম্মদ হাসান এবং ওনার দলকে খুবই স্বাচ্ছন্দ্য রয়েছেন। ওনাদের দেখলে অনেক ভালো লাগছে, অপরদিকে কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত সিদ্দিক মার্কেট একাদশ। আমরা আশা করবো তারা পরবর্তী ম্যাচে অসাধারণ কিছু করবে। একবার বল পাঠিয়ে দেবেন দক্ষিণ পাশ সুরক্ষার বাইরে। আমাদের সম্মানিত দর্শকবৃন্দ অনেক কষ্ট করে যারা খেলা দেখছেন সেই দুপুর 3টা থেকে খুবই রোদের মধ্যে আপনাদেরকে দাঁড়িয়ে খেলার জন্য করতে হয়েছে। আমরা আশা করবো ভবিষ্যতে আপনাদের জন্য বিএপি গ্যালারি হবে এখানে বসে খেলা দেখার জন্য। সাকিব সাইফুল ইসলাম গোলরক্ষক অনেক ছিলেন প্রস্তুত। 30 নম্বর জার্সি পরিহিত এই খেলোয়াড় কালাবাদশাহ সুবর্ণচরের অন্যতম সেরা স্ট্রাইকার। এখানে খেলছেন চৌরাস্তা বাজার স্পোর্টিং ক্লাবের পক্ষে। শুনুন চারান্ডা ইউনিয়নের এই খেলোয়াড় ভালো ফুটবল খেলে থাকেন রাজু। এখনো রাজুর নিয়ন্ত্রণ পাস করেছেন। এখানে মাসুদ রানা রয়েছেন, ব্যাক পাস করলেন একবারের উদ্দেশ্যে, সেখান থেকে আবারও কিন্তু পাল্টা আক্রমণ। ভালো শট, চমৎকার শট জহিরুল ইসলাম, যিনি শান্তিরহাট থেকে এসেছেন, পূর্ব চরবাদা ইউনিয়নের এই খেলোয়াড়। 6 নম্বর জার্সি করে খেলছেন। রক্ষণবাদ, মধ্যমাঠ কিংবা আক্রমণবাদ যে কোনো পজিশনে তিনি দলের জন্য কার্যকর। আবারও বল পেয়েছেন সাকিব, দলীয় অধিনায়ক হাসানের উদ্দেশ্যে। হাসান নাম প্রান্ত থেকে তাকে অবশ্য করা মার্কিয়ে রাখা হয়েছে। চমৎকার ভাবে পাস করেছেন সুজনের উদ্দেশ্যে, গোলদাতা সুজন। আবারও জহির, সাইফুল ব্যাক পাস করেছেন জহিরের উদ্দেশ্যে। জহির দিবসের ভিতরে খুব বেশি ভালো ফিনিশিং ছিল না, বল চলে গেল গোল লাইনের বাইরে। এডিশনাল টাইম হয়তো 4-5 মিনিট খেলা থাকতে পারে। 3 মিনিট অতিরিক্ত খেলা গড়াবে মাঠে। আর সরকার বাংলা বাজারের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান মেসাজ দুনিয়া ট্রেডার্স। চট্টগ্রাম থেকে রাশেদউদ্দিন রবি। ধন্যবাদ দক্ষিণ হাতিয়ার এই তরুণ খেলোয়াড়, দেবহাতিয়া ফুটবল একাডেমির খেলোয়াড়। ধন্যবাদ লাইভে সংযুক্ত হওয়ার জন্য। সাকিব রানা, ধন্যবাদ লাইভে সংযুক্ত হওয়ার জন্য। যখন 3-1 গোলে এগিয়ে রয়েছেন, ম্যানেজার মিশালকে সাথে আমরা কথা বলেছিলাম। দলের শেষ মুহূর্তে উপভোগ করার জন্য মাঠে এসেছে জনাব মোহাম্মদ হাসানের পিতা, জনাব মোহাম্মদ সানাউল্লাহ বিকম, প্রধান শিক্ষক চরক্লার উচ্চ বিদ্যালয়ে। আমরা জনাব সানাউল্লাহ বিকমকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মাঠে আসার জন্য। তিনি আমাদের সবারই এবং চেষ্টা করলেন মাসুদ রানা দুটি গোল করে আপাতত টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা এই মাসুদ রানা। নাম্বারটি রাখবেন 9 নম্বর জার্সি পরিহিত মাসুদ রানা কিন্তু টুর্নামেন্টের একজন আলোচিত খেলোয়াড় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সর্বোচ্চ গোলদাতা যদি হয়ে যায় টুর্নামেন্টে, তবে কেউ কি অবাক হওয়ার পিছনে যিনি নিয়মিত গোল করে থাকেন আমাদের দক্ষিণাঞ্চলের গোল মেশিন এই 9 নম্বর জার্সি পরিহিত মাসুদ রানা, যিনি আজকে করেছেন জোড়া গোল। জনাব মোহাম্মদ সানাউল্লাহ বিকম, প্রধান শিক্ষক চরক্লার্ক উচ্চ বিদ্যালয়। নিঃসন্দেহে সুবর্ণচরের প্রত্যেকটি মানুষেরই পরিচিত মুখ, একজন শিক্ষিত ভদ্রলোক, যিনি আজকে আমাদেরকে নিজের পক্ষ থেকে সহযোগিতা করছেন টিকিট সংগ্রহ করে। তিনি কিন্তু আসলে কিছু জেতার জন্য আসেননি, তিনি এসেছেন উপভোগ করার জন্য এবং আমাদেরকে সহযোগিতা করার জন্য। জনাব মোহাম্মদ সানাউল্লাহ বিকমকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ওনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আমাদের মেডিকেল অফিসার মোহাম্মদ আকবর হোসেন, যিনি দায়িত্ব পালন করছেন খুব বেশি
পরিশ্রম আজকে আমাদের দেখতে কামনা হবে। শাকের ধন্যবাদ মাঠের অবস্থা খুবই সুন্দর ভালো। জন্য আমার কমেন্ট করার জন্য কিন্তু দেখে সুন্দর হয়েছিল আজকে কমেন্টের মাধ্যমে জানাবেন খেলার আমরা একদমই শেষ পর্যায়ে কে কোন জায়গা থেকে সন্তুষ্ট হয়েছে সকলে জানাবেন আমার ছোট ভাই আমলাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে সহযোগিতা করার জন্য। সাথে রয়েছেন আমাদের খুবই বড় দর্শকার জনাব আয়মান সাদিক। যারা উপভোগ করছেন দীর্ঘক্ষণ যাবৎ মাঠে বসে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে প্রতিদিনই আমাদের মা বোনেরা খেলা উপভোগ করে থাকেন এই বাংলা বাজারের এই বিশ্ববিদ্যালয় মাঠের মহিলা দর্শক যারা তিনতলায় খেলা উপভোগ করছেন আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। নিঃসন্দেহে আপনাদের আজকে সিরাজুল ইসলাম ভাই ধন্যবাদ সন্তুষ্ট হওয়ার জন্য 4-1 গোলে এগিয়ে রয়েছে যেখানে চৌরাস্তা বাজার স্পোর্টিং ক্লাব। আমাদের প্রতিদিনের মতো আজকে রয়েছে দুটি পুরস্কার স্মার্ট প্লেয়ার অব দ্য ম্যাচ সেখানে মেহবুব ভিক্টোরিয়াস স্মার্ট প্লেয়ার অব দ্য ম্যাচ শট নিলে গোল হতে পারে খেলা শেষ এবং এরই সাথে খেলা শেষ। খেলা শেষ টুর্নামেন্ট শুরু করলো এই চৌরাস্তা বাজার স্পোর্টিং ক্লাব যারা নিঃসন্দেহে টুর্নামেন্টের সেমিফাইনাল খেলার যোগ্য।